এজন্য জানাজার নামাজে আল্লাহ রাসূল আমাদেরকে আমল শিখিয়েছেন। জানাজার নামাজ কিভাবে পড়ি? জানাজার নামাজে তাকবীর হয় কয়টা? 4টা। তাকবীর কয়টা হয়? 4টা। 4 তাকবীরের মধ্যে 3 তাকবীরের পরে আমরা কি করি খেয়াল করেন। প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ি। সানা সানা মানেই হলো প্রশংসা। নামাজের মধ্যেও নামাজের কেরাত পড়ি, পরে আল্লাহর প্রশংসা শুরু করি আগে। জানাজার মধ্যেও প্রথমে আল্লাহর প্রশংসা করে নেই। সানার পরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে, তাকবীরে তো জানাজায় বারবার হাত ওঠায় না, হাত প্রথমবারই, কিন্তু দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আমরা কি পড়ি? আমরা নবীজির সামনে দুরূদ শরীফ পড়ি, পড়েন না দুরূদ? এরপর তৃতীয় তাকবীরের পরে আমরা দোয়া করি। তাহলে দোয়া প্রথমটার পরে না পড়ে, দ্বিতীয়টার পরে না পড়ে, তৃতীয়টার পরে কেন পড়লাম? জানাজা তো মূলত দোয়ার জন্য, জানাজা মূলত দোয়ার জন্য। মাইয়াতকে সামনে রেখে আমাদের দরকার তো দোয়া। এখানে অন্য কিছু দিয়ে তো তার ফায়দা এবং তার উপকার করা যাবে না। তো দোয়া করলাম 3 নম্বর তাকবীরের পরে, আগের 2টার পরে কেন করলাম না? এজন্যই যে দোয়া ডাইরেক্ট বললে এটা কবুল হওয়ার উত্তম তরিকা না, বরং দোয়া কবুল করাতে চাইলে প্রথমে আল্লাহর প্রশংসা করো, সানা করো, এরপর নবীর শানে দুরূদ পড়ো, তারপর তোমার কি দোয়া আছে সেই দোয়া করো, এরপর আল্লাহু আকবার চতুর্থ তাকবীর বলি, আল্লাহর বরত্ব ঘোষণা করি, আর নতুন কিছু করি না, দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। এটাই তো জানাজার নামাজ। যার কারণে জানাজার পর আলাদা করে দোয়া করা লাগে না। এটা অনেক এলাকায় বোঝে না। জানাজা শেষ করে বলে হুজুর মোনাজাত করে দেন। আচ্ছা মোনাজাত করলে কি করবে? দোয়াই তো করবে। মোনাজাত মানে তো ভিন্ন কিছু না, দোয়া করবে আল্লাহর কাছে। এতক্ষণ কি ঘাস কাটলো না, দোয়াই করলো। জানাজার নামাজে তো অন্যান্য কেরা তো পড়ে না, নাকি আপনারা সূরা ইয়াসিন পড়েন, আর রহমান পড়েন, ওয়াকিয়া পড়েন? কিছুই তো না। তো জানাজার নামাজে মূল কাজই হলো দোয়া। জানাজার নামাজটা এসেছে এজন্য যাতে মাইয়াতের জন্য শেষবারের মতো দোয়া করে দেয়, তারপর তাকে মাটির বুকে চাপা দিয়ে রেখে আসে। বলতে পারেন হুজুর দোয়া বারবার করলে কি লসের আছে? তার বারবার করতে মনে চাইলে 2 বার কেন, 10 বার করেন, 20 বার করেন। লাস্টারে 10 মাসের জন্য রেখে দেন মাটির উপরে, দোয়া করতেই করতেই থাকেন। আরে নবী কি করতেন, সাহাবে কি করতেন, তাবে কি করতেন, আগে সেটা তো দেখেন। তারা জানাজা পড়ে যত দ্রুত সম্ভব লাশটাকে মাটির নিচে রেখে আসতেন। কেন? মাছ যেভাবে পানিতেই সুখে থাকে, ডাঙ্গায় উঠালে কষ্টে থাকে, একজন মানুষ যখন মরে যায় যত তাড়াতাড়ি মাটির বুকে রাখা হয় ততই সে আরামে থাকে। যত দেরি করবেন, যত দিন, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, তার কষ্ট হবে। কষ্ট এটা ফ্রিজিং করেই রাখেন আর যেভাবেই রাখেন তার কষ্ট বাড়তে থাকবে। আসলে যদি দিলে মহাব্বত থাকে, আসলে যদি কল্যাণকামী হন, নিয়ম হলো যত তাড়াতাড়ি পারেন জানাজা দিয়ে কাফন দাফন সব শেষ করে তাকে মাটির নিচে রেখে আসবেন, এটাই নিয়ম। যার কারণে জানাজার পরে লাশ দেখানো ঠিক না। দেখালে আগে দেখবো। তো জানাজা হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে লাশটা নিয়ে কবরে শুয়ে দিয়ে আসবে। বলবেন দোয়া দরকার নেই? অবশ্যই আছে। লাশ কবরে রাখার পর কত দোয়া করতে পারো, কত দোয়া করতে পারো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা। নিজের দোয়ার ভান্ডার ফুরিয়ে গেলে প্রয়োজন ইউটিউব ছাড়ো, বিদেশি হুজুরের দোয়া ছেড়ে সঙ্গে তাল মিলো, আমিন আমিন বলো, কেউ আপত্তি করবো না, সমস্যার কিছু নাই। তো লাশটাকে উপরে রেখে কষ্ট দেওয়া কি অজুহাত থাকতে পারে? যেটা নবী করে নাই সেটা করে বুজুর্গি কোন যুক্তিতে দেখানো লাগবে? তবে কি নবীর শেখানো দোয়া যথেষ্ট না? বাংলায় দোয়া করা লাগবে। মানে নামাজে তো আরবিতে দোয়া করলাম, আরবি দোয়ায় কাম হবে না, কবুল হবে না। বাংলায় বললে আল্লাহ বেশি শুনবে। এরকম আশা এটা যদি কারো মস্তিষ্কে থাকে তার মস্তিষ্কে চিকিৎসা করতে হবে। তো যেই কাজ নবী সাহাবীরা করেন না ওই কাজ করতে যাবো কোন দুঃখে? তো যে প্রসঙ্গে বলছিলাম যে জানাজা এবং যে কোনো ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় এটা, দোয়া কবুল করাতে চাইলে ডাইরেক্টলি বলা শুরু করবেন না। আগে আল্লাহর প্রশংসা, তারপর নবীর শানে দুরূদ, তারপর দোয়া। শেষ করার আগেও আল্লাহর প্রশংসা, নবীর শানে দুরূদ, তারপর শেষ করা। ইনশাআল্লাহ সে দোয়া আল্লাহ ফিরাবেন না। দ্বিতীয় টেকনিক হলো নিজের জন্য যা লাগে আরেকজনের জন্য সে দোয়া করবেন। আল্লাহ, এখন আপনি বলতেছেন আমি ঋণী, আমার ঋণ পরিশোধের তৌফিক দাও। তো ঋণী তো আমি একা না, আপনিও ঋণী, সমাজে আরো অনেক ঋণী আছে। তো সবার জন্য বলেন না, আল্লাহ যে সমস্ত মুসলমান ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ সবার ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ আমার রাশেদ ভাই, খালেদ ভাই, মাজেদ ভাই ঋণী আছে, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দাও। আমি অসুস্থ, তো ডাইরেক্ট আমার জন্য দোয়া না করে আল্লাহ আমার অমুক ভাইটা অসুস্থ, আমার অমুক ভাইটা অসুস্থ, অমুক মুরব্বীটা অসুস্থ, আয় আল্লাহ মুসলমানদের মধ্যে যত অসুস্থ সবাই সুস্থতা দিয়ে দাও। এভাবে দোয়া করলে কি হয়? আপনি আরেকজনের জন্য আল্লাহকে আমিন আমিন বলছেন, ফেরেশতা এসে আপনার জন্য আমিন আমিন বলবেন। ফেরেশতা কি গুনাহগার না নিষ্পাপ?
নিঃসন্দেহে নিষ্পাপ, তাদের মধ্যে গুনাহের শক্তি আল্লাহ রাখেন নাই, গুনাহ করার সুযোগ নাই। তো ফেরেশতা এসে যখন আপনার জন্য আমিন বলবে, এর চেয়ে উত্তম কি হতে পারে? এর জন্য নবীজি বলেন, 3 দোয়া আল্লাহ ফিরান না, 3 দোয়া আল্লাহ ফিরান না। এর মধ্যে একটা দোয়া হলো, মুসলমান যখন আরেক মুসলমানের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, উপস্থিতিতে না। উপস্থিতি দোয়ার মধ্যে বেশিরভাগ তেলবাজি থাকে। বিশ্বাস হয় না? সামনে নেতাজি আছে, নেতাজির জন্য তেল হবে, যেই যত বেশি তেল মারা যাবে তত নিজের কপাল সুপ্রসন্ন হবে। নেতাজি নাই, তার জন্য কোনো দোয়াও নাই। 5 বছর এর জন্য দোয়া, 5 বছর আরেকজনের জন্য দোয়া, মানে দোয়ার মধ্যে ইখলাস নেই। গরিবের নাম মুখে আনবে না, বড় লোকের নাম মুখে বলতে ছাড়বে না, নেতার নাম মুখে আনবে, কর্মীর নাম মুখে আনবে না, রাজার নাম মুখে আনবে, প্রজার নাম মুখে আনবে না। তার মানে ডাল মে কুছ খানা জরুর হয়। তো দোয়ার মধ্যে আমরা ইখলাস নষ্ট করে ফেলেছি। দেখা যায় কারো নাম নিয়ে 14 গোষ্ঠীরে দিয়ে পারলে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে চাবিও নিয়ে দুনিয়াতে চলে আসে। আর যাদের টাকা পয়সা নেই, এদের নাম তো দূরের কথা, ইঙ্গিত পর্যন্ত দেয় না। তো দোয়ার মধ্যে যতটা আল্লাহরে খুশি করতে চায়, তার চাইতে অনেকে মানুষের বেশি তেলবাজি করতে চায়। তো যেই দোয়া হয় পামবাজির জন্য, ওই দোয়া কবুল হবে না। দোয়া হতে হয় একমাত্র আল্লাহকে শোনার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কেউ শুনলেও কিছু আসা যায় না, না শুনলেও কিছু আসা যায় না। আমার এখনো মনে পড়ে, এক রমজানের আগে আমাদের সাহেব আমাকে নসিহত করলেন যে রমজানে তারাবি তো পড়া প্রত্যেক বছর, এবারে পড়াবা, কিন্তু একটা কাজ করবা, প্রতিদিন নিয়তটাকে সুন্দর করে নিবা। আমি প্রথমে বুঝতে পারছিলাম না নিয়ত সুন্দর করে নিবা মানে কি, ব্যাখ্যা করে দিলেন। এই যে তারাবির মধ্যে তেলাওয়াত করবা, এখন সবাই তো চায় সুন্দর করে তেলাওয়াত করতে, তো সুন্দরের মাকসাদটা কি, এটা তোমার প্রতিদিন মাথায় বসাতে হবে। মাকসাদ যদি এটা হয়, ভালো করে তেলাওয়াত করলে মুসল্লিরা বাহ 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 মাশাআল্লাহ এরকম বিভিন্ন উৎসাহ দেবে, এবং মাস শেষে পয়সা পাতি ভালো দেবে। আগামী বছরের জন্য হুজুর আইসেন, আগামী তো আপনার দাওয়াত, এই টাইপের কথাবার্তা বলবে। তাহলে তোমার এই তেলাওয়াত আল্লাহ খুশির জন্য হয় নাই, তোমার এই তেলাওয়াত হয়েছে বান্দারে রাজি খুশি করার জন্য। এটাই রিয়া, এটাকে হাদিসে বলা শিরকে আসগর, ছোট শিরক, যেখানে আল্লাহর মূল বিষয় থাকে না, বান্দাকে রাজি করাটাই মুখ্য হয়ে যায়। কিয়ামতের দিন রব্বুল আলামিন সব কাফের মুশরিককে জাহান্নামে ফেলার পর যেই সমস্ত মুসলমানকে দিয়ে জাহান্নাম দ্বিতীয়বার উদ্বোধন করবেন, এর মধ্যে প্রথমেই থাকবে 3 শ্রেণীর এমন মুসলমান যারা জাহান্নামে যাবে, এটা শুনলেও মানুষ অবিশ্বাস করবে। 1 নম্বরে আনা হবে শহীদকে। কাকে? শহীদকে। আরে শহীদ দিয়ে না নবী সিদ্দিকের পর জান্নাত উদ্বোধন করার কথা, জাহান্নাম কেন? আল্লাহ শহীদকে এনে বলবে, কিরে বান্দা, তোরে জীবন দিলাম, শক্তি দিলাম, যৌবন দিলাম, জানমাল দিলাম, কি করলি তুই? বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য লড়াই করেছি, লড়তে লড়তে জান কোরবান করেছি, যা ছিল সবই তো দিয়েছি, একমাত্র তোমার রাজি খুশির জন্য করেছি। আল্লাহ বলবে, বান্দা মিথ্যা বলিস না রে, তুই লড়াই করেছিস কথা সত্য, তবে আমার জন্য না রে। তুই লড়াই করেছিলি, লোকে তোরে বীর বলবে, বাহাদুর বলবে, প্রমোশন হবে, বেতন বাড়বে, ভাতা হবে, মানুষ উৎসাহ দেবে, উদ্দীপনা পাবে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার ঠান্ডার জন্য। তো যা করেছিস দুনিয়ার জন্য করেছিস, যা পর দুনিয়া পেয়ে গিয়েছিস। এখন তোকে দেওয়ার জন্য আমার কাছে কিছু নাই, কারণ আমার জন্য কিছু করিস নাই, যা এবার জাহান্নামে নিক্ষিপ্ত হ। দ্বিতীয় ধাপে আনা হবে একজন বড় কারি, বড় আলেমকে। জিজ্ঞাসা করবেন, আল্লাহ কিরে তোর জীবন দিলাম, যৌবন দিলাম, জ্ঞান দিলাম, মেধা দিলাম, কি করলি? বলবে, আল্লাহ জ্ঞান শিখেছি, এলেম শিখেছি, শেখেই শেষ না, মানুষের মধ্যে জ্ঞান প্রচার করেছি, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি, জীবন তোমার সন্তুষ্টির পথে কাটিয়েছি। আল্লাহ বলবে যে, না রে বান্দা, আমি তো জানি তোর দিনের খবর, তুই কাজগুলো করেছিস সত্য, তো আমার জন্য করিস নাই, তুই করেছিস দুনিয়ার জন্য, নামের জন্য, যশের জন্য, খ্যাতির জন্য, পয়সার জন্য, যা পাওয়ার দুনিয়া পেয়ে গিয়েছিস, যা জাহান্নামে নিক্ষিপ্ত হয়। 3 নম্বরে আনা হবে একজন দানশীল, বিশাল দানবীরকে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তোরে জানও দিলাম, মালও দিলাম, কি করলি? বলবে, আল্লাহ মাল তোমার দ্বীনের পথে এত দেওয়া দিয়েছি, মানুষ আমাকে বিশাল দানশীল দানবীর বলেছে। আল্লাহ বলবে, আরে করেছিস তো মানুষের জন্য, আমার কাছে পাওয়ার কি আছে, যা এবার জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তাহলে জান দিও জাহান্নামে, এলেম শিখেও জাহান্নামে, দান করেও জাহান্নামে। তার মানে যেখানে আল্লাহকে রাজি করা মুখ্য না হয়ে বান্দার সন্তুষ্টি মুখ্য হয়, সেই আমল বান্দাকে মুক্তি দিতে পারে না, বরং উল্টো ধ্বংসের কারণ হয়। এজন্য বলছেন যে তেলাওয়াত করবে এই নিয়তে যে আল্লাহর কালাম আল্লাহকে শোনাচ্ছি, আর আল্লাহকে মানুষ সবচেয়ে সুন্দর করে শোনাবে। বাবা বললেই তো সুন্দর করে শোনাই, উস্তাদ বললেই তো সুন্দর করে শোনাই, আল্লাহ তো সব বড় বড়,
আল্লাহকে সবচেয়ে সুন্দর করে শোনাবা, আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর প্রতিদান দিবেন। আর আল্লাহরে খুশি করলে বান্দা অত খুশি, তো বান্দারে খুশি করলে আল্লাহ অত খুশি হবে না। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমি ওই বান্দাকে ভালোবাসি, তুইও বাস। জিবরিলও তাকে ভালোবাসতে শুরু করে। এরপর আসমানে ঘোষণা দেয়, ওহে আসমানের ফেরেশতারা, আল্লাহ ভালোবাসে তার ওই বান্দাকে, আমিও বাসি আল্লাহর ভালোবাসার কারণে, এবার তোমরাও বাসো। এবার তারাও বাসতে শুরু করে। তারা এসে জমিনে ঘোষণা দেয়, ওহে পৃথিবীবাসী, আল্লাহ ভালোবাসে তোর ওই বান্দাকে, জিবরিলও বাসে, আমরাও বাসি, তোমরা বাকি থাকবা কোন দুঃখে, তোমরাও ভালোবাসো। নবী বলেন, এভাবেই পৃথিবীতে মানুষের গ্রহণযোগ্যতা তৈরি হয়। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। যদিও ফেরেশতার ঘোষণা জমিনে বসে এই কানে শোনা যায় না, কিন্তু যেখানে পৌঁছায় সেখানে ঠিকই পৌঁছে যায়। এজন্য দেখবেন মুমিন মুত্তাকিদের মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। আর তাদেরকে হয়তো মারে, তাদেরকে হয়তো গ্রেফতার করে, তাদেরকে হয়তো বছরের পর বছর কারাগারে রাখে, আরে তাদের কোমরে হয়তো গরু রশি লাগিয়ে টেনে হিঁচড়ে তাদেরকে কোর্টে উঠায়, আর তাদেরকে হয়তো এত জুলুম নির্যাতন করে জানিয়েও ফেলতে পারে না, বরঞ্চ কারাগারের মধ্যে লাশ হয়ে বের হয়, কাউকে প্রয়োজন দিয়ে হত্যা করে, এক একজনকে এক এক ভাবে শেষ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মহব্বত মানুষের দিলে এমন ভাবে তৈরি করে, তাদেরকে এক নজর দেখার জন্য লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে। এমনকি যারা বেঁচে থাকবেন, ধরেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি জেনে বুঝি শহীদ বলছি, কয়েকজনের নামে আমি শহীদ বলি, যেমন আল্লামা বাবনগরী শহীদ, আল্লামা নূর হোসেন কাসেমী শহীদ। কেন শহীদ? ইনশাআল্লাহ বাস্তবতাগুলো একদিন উন্মোচিত হবে, একদিন না একদিন ইতিহাসে সব তথ্য উঠে আসবে ইনশাআল্লাহ। এই যে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি বেঁচে থাকতেন, যদি মুক্ত হয়ে এখন ময়দানে আসতেন, বয়ানও করতেন, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এতে তার জনপ্রিয়তা যত গুণ বাড়তো, মহব্বত যত তৈরি হতো, এই যে লাশ হয়ে বের হয়েছেন, আল্লাহর কসম মহব্বত একটুও কমে নাই, একটুও কমে নাই, বরঞ্চ আল্লাহ সেই মহব্বত এত বাড়িয়ে দিয়েছেন। আরে মুসলমান তো মুসলমান, হিন্দু পর্যন্ত জানা যায় দাঁড়িয়ে দেখেন না, বলে যে আসলে তার মহব্বত রয়েছে দিলের ভেতর। এখন তো দল মত নির্বিশেষে শুধু মুসলমান না, যাদের ভেতরে ন্যূনতম কমন সেন্স আছে, তাদের দিনই আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন। আমার ধারণা যত দিন যাবে মহব্বত বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। মহব্বত দেওয়ার মালিককে আল্লাহ। পয়সা থাকলে কি মহব্বত আসে নাকি? কত পয়সাওয়ালার নামও মানুষ শুনতে পারে না। আরে ক্ষমতা থাকলে কি মহব্বত আসে নাকি? ক্ষমতা থাকলে যে মহব্বত আসে না, উল্টা পাল্টা করে যে মহব্বত হাসিল করা যায় না, এর প্রমাণ তো আপনাদের সামনে আছে। একজনের মূর্তি দিয়ে গোটা দেশ ভরে ফেলেছিল, যে ড্যাডিজানের চেহারা যতবার দেখবে মহব্বত মনে হয় ততবার বাড়বে। বই কিনতে গেল, আরে তার জীবনী, তার হাঁটা, তার চলা, তার বলা, এর বাইরে বই খুঁজে পাওয়া যায় না। এত 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 আলোচনা, এর বাইরে বাংলাদেশে কিছু ছিলই না, কিছু হতেই পারে না। এমনকি স্বাধীনতার ইতিহাস বললেও যেন ওসমানের কোনো অবদান নাই, ভাসানের কোনো অবদান নাই, জিয়া রহমানের কোনো অবদান নাই, কারো কোনো অবদান নাই। সব অবদান শুধু একজন আব্বাজানের, দ্বিতীয় কারো জানের কোনো অবদান নাই। আল্লাহর কি কুদরত! ক্ষমতা যেতে দেরি আব্বাজানের কি পরিণতি হয়েছে, মূর্তিগুলোর কি অবস্থা হয়েছে, তা বাঙালি জাতির দেখতে দেরি না। তার মানে মহব্বত জোর করে আদায় করা যায় না। আরে মূর্তি কিসের ভাই? ফেরাউনের তো আস্ত লাশই আছে, মূর্তি না, আস্ত লাশ, যেখানে রঙ দেওয়া হয়নি, সিমেন্ট দেওয়া হয়নি, বাঁশও দেওয়া হয়নি, আস্ত শরীরটাই মজুদ আছে। তো সামনে থাকলে যদি মহব্বত থাকে, তো নবী মুসারে কে কবে দেখেছে? নবী মুসারে না দেখেও মহব্বত ঠিকই করে। আর ফেরাউনের লাশ আছে সামনে, তবুও মহব্বত করা দূরের কথা, আর নাম স্মরণে আসলেও ভেতর থেকে থুথু বের হয়ে আসতে চায় মুখে। মহব্বত দান করেন কে? আল্লাহ। আল্লাহকে যে রাজি করে, আল্লাহ বান্দার ভেতরেও তার সন্তুষ্টি ঢুকিয়ে দেন। দেখেন আল্লাহ নবীর অনেক মেরেছে, কথা সত্য, দেশ থেকে বের করে দিয়েছে, কথা সত্য, দাঁত শহীদ করেছে, কথা সত্য, শান্তিতে নামাজটাও পড়তে দেয় নাই, সেজদায় গেলে উটের ভরে চাপিয়ে দিয়েছে, দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে, তার আপন চাচার বুকটা চিরে কলিজাটাও বের করে চিবিয়ে খেয়েছে, জুলুম তো বহন করেছে। কিন্তু ১,৫০০ বছর পর এই যে দুনিয়ার কোটি 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 মানুষ যারা নবীকে জীবনে দেখেও নাই, নবীর কথা শোনেও নাই, তো নবীর জন্য জান কোরবান করতে রেডি হয়ে আছে। এমনকি এখানে মুসলিম কান্ট্রি বলে কথা না, যেটা মুসলিম কান্ট্রি, এখানে বেশি বেশি নবীর আলোচনা হয়, তাই সবাই মনে হয় নবীকে ভালোবাসে। আরে নবীর ভালোবাসা আল্লাহ তো শুধু মুসলমান না রে ভাই, যারা অন্ধ না, অন্ধ না, এমন কাফের অন্তর
অন্তরে আল্লাহ ফেলে দিয়েছে। বাংলায় একটা বই আছে, আমি সাজেস্ট করি আপনারা একবার হলেও পড়তে পারেন, তোমাকে ভালোবাসি হে নবী। সে বাচ্চাকালে পড়েছে, আমার এখনো মনে পড়ে। বইটার লেখকের নাম হলো গুরুদত্ত সিং। কি নাম? গুরুদত্ত সিং। নাম শুনে কি বুঝতে পারছেন? অনেক বড় হুজুর, তাই না? অনেক বড় মৌলবী সাহেব। গুরুদত্ত সিং বই লিখেছে, বইয়ের নাম তোমাকে ভালোবাসি হে নবী। এই বই পড়েছে কিন্তু কাঁদে নাই, চোখ থেকে পানি ঝরে নাই। আমার জীবনে আমি এমন কাউকে দেখি নাই। যারা পড়ে নাই তো পড়ে নাই, যারা পড়েছে পড়ার পর কাঁদে নাই এমন লোক আমি দেখি নাই। এত আবেগ, এত ভালোবাসা এত ভেতরে থাকতে পারে, সুবহানাল্লাহ। পরে আমার নিজের কাছে লজ্জাবোধ হয়েছে, কিসের মুসলমান, কিসের কালেমা পড়লাম নবীর নামে। আমার দিনেও মনে এত মহব্বত নাই যে মহব্বত দিয়ে সে বই লিখেছে। জানেন না, খ্রিস্টান লেখক দুনিয়ার 100 জন মনীষী নিয়ে বই লিখেছে। 1 নম্বরে 100 বই 1 নম্বরে শুরু করেছে তার নবীর জীবনে দিয়েও না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিয়ে। 2 নম্বর শ্রেষ্ঠ মনীষীর জায়গায় নাম এনেছে ঈসা আলাইহিস সালামের নাম। তো ওরা কালেমা পড়ে যেই নবীর নামে তাকেও রেখেছে 2 নম্বরে, আর আমার নবীর নামটা এনেছে 1 নম্বরে। এই যে ইন্ডিয়ার মধ্যে যারা মুসলমানের বাক স্বাধীনতা দূরের কথা, যাদের স্বাধীনতায় দিতে চায় না, অনেক ক্ষেত্রে যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর দৃষ্টতা পর্যন্ত দেখানোর চেষ্টা করে, এমনকি যারা আসামের মধ্যে কত শত মসজিদ মাদ্রাসা ভেঙেছে এখন হিসাব কেউ দিতে পারবে না, দারুণ দেওবন্দকে পর্যন্ত ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করেছে। এই নরেন্দ্র মোদী চায় যে কোনো ভাবে দারুণ দেওবন্দকে ধ্বংস করে দিতে। শুধু তাই না, মুসলমানের কোন নিশানা, মুসলমানের কোন ঐতিহ্য রাখবে না। দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সব কিছুকে ধীরে ধীরে ধ্বংস করবে। দিল্লি শাহী মসজিদে আমি নিচে গিয়ে নামাজ পড়েছি, আরে জুমার দিন জুমার নামাজ বাইরের মাইকে আজান দেবে, সাহস কারণে ভাবতে পারে। ভারতের রাজধানী দিল্লি, দিল্লির বুকে শাহী মসজিদ, বাংলাদেশের বাইতুল মুকাররম আর কি, এর চাইতেও তো আরো বড় ঐতিহ্য, আরো বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু বাইরের মাইকে আজান দেবে, বাংলাদেশে কোন মসজিদ এমন আছে যেখানে বাইরে আজান হয় না? আরে আজান তো আজান, মাহফিল তো আমরা সারা এলাকার মধ্যে মাইক লাগিয়ে মাহফিল করি, অথচ জুমার আজান দেবে এই কল্পনাও কেউ করতে পারে না। এমনকি জুমার বয়ানই হয় না, বয়ানই হয় না। বয়ান করলে কোনটা নরেন্দ্র মোদীর কলিজে আঘাত লাগবে, কোনটাই অমিত শাহ অন্তর রক্তক্ষরণ হবে, এজন্য বয়ানই করতে পারবে না। আর উগ্রবাদীদের বাপদাদার সম্পত্তি অমিত শাহ যা মনে চায় বলতে পারবে, এতে সমস্যা হবে না। মোদীর যা মনে চায় করতে পারবে, এতে সমস্যা হবে না। আর বাংলাদেশের মুসলমান একটা মিছিল করবে, 1,000 আলেমদের জেলে ঢুকিয়ে বছরের পর বছর রাখতে দিতে করবে না। সুতরাং মহব্বতের মালিককে আল্লাহ, আল্লাহকে রাজি করলে আল্লাহ বান্দাকে রাজি করে দেন। তো বান্দাকে রাজি করলে আমরা সন্তুষ্টি পাওয়া যায় না। তো পরিস্থিতি যেহেতু আর অনুকূলে না, আলোচনা দীর্ঘ করছি না, আমি মৌলিক দু একটা কথা বলে আলোচনা রেখে যাচ্ছি। 1 নম্বরে আমাদের জীবন দিয়েছেন কে? জীবনের মালিক আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ। আল্লাহ জীবনটা আবার কিনতে চান। আমার জীবন, আপনার জীবন, সবার জীবন আল্লাহ কিনতে চান জান্নাত নামক মূল্যের বিনিময়ে। আল্লাহর কাছে জীবন বেচতে রাজি আছেন? আর জীবন বেচতে রাজি আছেন? এখন থেকে মনে করবেন আমার প্রাণ আমার না, আমার প্রাণ কার? আমার প্রাণ কার? আল্লাহ। আল্লাহ আমাকে সাময়িক ব্যবহার করতে দিয়েছেন। সুতরাং জীবনের লক্ষ্য হবে একটা, যে কোনো মূল্যে ক্রেতাকে খুশি করা, যে কোনো মূল্যে গরিবকে রাজি করা, সন্তুষ্ট করা। আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে না। দ্বিতীয় কোনো প্রেসক্রিপশন লাগবে না, একটা ওষুধে যথেষ্ট ইনশাআল্লাহ। শুধু এটা মাথায় রাখবেন, জীবন আল্লাহকে বিক্রি করে দিয়েছি। আমার চোখের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ, পেটের মালিক আল্লাহ, দিলের মালিক আল্লাহ, নজরস্থানের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ। যে কোনো দিকে তাকানোর আগে চিন্তা করবেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন। যে কোনো কথা বলার আগে চিন্তা করবেন আল্লাহ এর জন্য শান্তি দিবেন না শাস্তি দিবেন। যে কোনো জিনিস পেটে ঢোকানোর আগে 1000 বার ভাববেন, আরে আল্লাহ আপনাকে যে বিচার করবেন সয়ে নিতে পারবেন তো? যে কোনো জিনিস কল্পনা করার আগে চিন্তা করবেন। প্রতিটা অঙ্গের ক্ষেত্রে মাথা থেকে পা এটা ভাববেন কোনটাই আমার না, সব কার? আল্লাহ, সব আল্লাহ। আল্লাহর জিনিস আমি কোথায় ব্যবহার করছি? আল্লাহ সন্তুষ্টির পথে যদি করি আলহামদুলিল্লাহ, অসন্তুষ্টির পথে যদি করি নাউযুবিল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমি সবাইকে এই পরামর্শটাই দিলাম, প্রচন্ড বৃষ্টির মধ্যে বহু কষ্ট করেছেন, এটাও আল্লাহর জন্যই করেছেন। জীবনটা আল্লাহর কাছে পুরোপুরি বিক্রি করে দেন, মালিকও তিনি, কিনতেও চান তিনি। চাইলে কেনা লাগে না, যে কোনো সময় এমনি নিতে পারেন, কিন্তু আল্লাহ কিনতে চান, বিনিময়ে আমাদেরকে দামি বানাতে চান। বাপ যেমন সন্তানকে পরীক্ষা করে, নিজের জিনিস সন্তানের হাতে দিয়ে মাঝে মাঝে টেস্ট করে যে কি জিনিস চিনতে শিখেছে না বাপটাই ভালো চেনে। আল্লাহ তারই জিনিস, তারই নিয়ামত, তারই মাখলুক আমাদের ভেতর ঢুকিয়ে দিয়ে বলে, বান্দা দে না, তোর জানটা দে, তোর মালটা দে। আল্লাহ দেখতে চায় বান্দা কি তারই মনে রেখেছে না জানমালকে বেশি মহব্বত করতে শিখেছে। সব যখন আল্লাহ, ব্যাস আমাদের সারা জীবনের পরিচয় এটাই। আমরা স্বাধীন হিউম্যান বিং না, আমাদের পরিচয় আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। যেমন নবীর নামে কালেমা পড়ি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, 2 নম্বর পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। নবীর গোলাম পরিচয় সবচেয়ে বড় পরিচয়। তা আমি আপনি কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আল্লাহর গোলাম পরিচয়। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহ সবাইকে আমাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে আমাদের সবার জানগুলো কবুল করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পাঠ করুন। দোয়ার পরে আপনাদের জন্য সামান্য মেহমানদারি আছে, এখানে কেউ উঠাউঠি করার দরকার নেই, ভলান্টিয়ার ভাইরা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেবেন।